আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। বাসা থেকে বের হয়েছি সকাল 8:30 এখন আমরা মাঝামাঝিতে আছি। প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, আর আমি একটু অসুস্থ, সাথে আমার বাচ্চারাও একটু অসুস্থ। আমার শাশুড়ি চলে যাচ্ছে উমরার উদ্দেশ্যে, তাই ওনাকে নিয়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা হলাম। রাস্তায় প্রচুর জ্যাম থাকায় আমাদের যেতে অনেক প্রবলেম হয়েছে। আমি যেহেতু ঢাকার রাস্তা পুরোপুরি চিনি না, তাই আমি তোমাদের তেমন ডিটেলসে বলতেও পারছি না যে আমি কোথায় জ্যামে ছিলাম। কিন্তু যেখানেই ছিলাম প্রায় আমরা 2 ঘন্টাও যাবৎ জ্যামে আটকে ছিলাম, যার কারণে ঢাকা পৌঁছাতে আমাদের 3:30 বেজে গিয়েছে। ঢাকা পৌঁছাতে আমাদের 12:30 থেকে 1টা লাগার কথা, কিন্তু আমাদের যে পৌঁছাতে 3:30 হয়েছে, যার কারণে আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আমার শাশুড়ি অনেক বৃদ্ধ, অনেক বয়স হয়েছে। সবাই দোয়া করবেন যাতে উনি যে আশা করে গিয়েছেন ওনার আশাটা আল্লাহ তাআলা পূরণ করে, ওনাকে সব কিছু ঠিক করে রাখে। উনি যেহেতু অনেক অসুস্থ, যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করে। মায়ের কিন্তু অনেক ইচ্ছা ছিল ওমরা যাওয়ার, আল্লাহ শেষ পর্যন্ত কবুল করলো। এত বৃদ্ধ বয়সে ওমরা করাটা অনেক কষ্টের। আল্লাহ তুমি কবুল করে নিও, আর আমাদেরকেও যাওয়ার তৌফিক করে দিও। এখন আমরা ঢাকায় চলে এসেছি। ঢাকার আশেপাশের এলাকাগুলো আসলে অনেক সুন্দর, কিন্তু ঢাকার সবচেয়ে বিরক্তের কাজ হচ্ছে জ্যাম, ট্রাফিক জ্যাম, যা আমার থেকে একেবারেই ভালো লাগেনি। আমি যতবারই ঢাকা গিয়েছি এই জ্যামের কারণে ঢাকা আমার থেকে খুবই বিরক্তের। আর আমাদের চট্টগ্রামে জ্যামের পরিমাণটা অনেক কম। আমরা যখনই বের হই আল্লাহর রহমতে জ্যাম থাকে না, জ্যাম থাকে 2টা টাইমেই, কিন্তু ঢাকাতে তো অল টাইমই জ্যাম। জ্যামের কারণে সব কিছুই অনেকটাই লেট হয়ে যায়। আর আমাদের এয়ারপোর্ট যেয়ে পৌঁছাতেও অনেক লেট হয়ে গিয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল 1টার মধ্যেই ঢোকার কথা ছিল। ওই হিসাবে আমরা 8, 8:30 ঘর থেকে বের হয়েছি। চাঁদপুর থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে সময় লাগে 3 হতে 3.5 ঘন্টা। আমরা ওখানে যেয়ে খাওয়া দাওয়া করব, রেস্ট নিব, ওই ইয়াতেই বের হয়েছিলাম। কিন্তু আমাদের গাড়ির কারণে এতটাই হিমশিম খেয়ে পড়ছি, খাওয়া তো দূরে থাক, মায়ের সাথে ভালো করে একটু কথাও বলতে পারিনি। ওখানে যাওয়ার পরে আমরা অনেক ব্যস্ত ছিলাম ওনাদের রেডি করা, তারপরে ওনারা যে হজ কাফেলা থেকে গিয়েছে, যে এজেন্সি থেকে গিয়েছে ওনাদের সাথে মিট করা। ওনারা আমরা একসাথেই গিয়েছি। তারপরে ওনাদের একটা লোগো দিয়েছে গ্রিন কালারের, ওই লোগোগুলো, ভিসা, পাসপোর্ট সব কিছু ঠিক করতে করতে আমাদের আধা ঘন্টার মতো সময় চলে গেছে। আর এয়ারপোর্টের ভিতরে ঢোকার কথা ছিল 1টা বাজে। আমরা তো এয়ারপোর্টে যেই পৌঁছেছি 3:30, 1টা বাজে কীভাবে ঢুকবো? আর আমাদের হাতে সময় ছিল মাত্র 1.5 ঘন্টা। মা যেহেতু অসুস্থ, ওনাকে নিয়ে সব কিছু করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে গাড়িতে যতটুকু কথা বলা হয়েছে মায়ের সাথে, তারপরে আর কথা বলা হয়নি। ওখানে যেয়ে সব কিছু গুছিয়ে ওদেরকে দেওয়া। সবাই দোয়া করবেন যাতে আমার শাশুড়ি, তারপরে আমার বড় আপা আর একটা ভাগিনা, ওরা 3জন গিয়েছে, আল্লাহ তাআলা ওদেরকে সহি সালামতে আবার বাড়িতে ফিরিয়ে আনার তৌফিক দিক। সবাই ওদের জন্য দোয়া করবেন। এখন আমরা ঢাকা এয়ারপোর্টে, এই যে বাইরের থেকে ঢাকা এয়ারপোর্টের পরিবেশটা দেখেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু আমি যতটাই পারছি নিতে ততটাই দেখাচ্ছি। ওই দিন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার বড় ছেলেও অসুস্থ ছিল, যার কারণে আমরা পারি নাই। আর জ্যামের কারণে আমরা নাস্তাও করতে পারি নাই। আমার মেয়েটা অনেক ক্ষুধায় কাতর ছিল, মানে এতটা ক্ষুধা লাগছে, ওকে দেখেও আমাদের অনেক খারাপ লাগছে। ও অনেক কান্নাও করছে ক্ষুধায়, কিন্তু কিছুই করা ছিল না আমাদের। আমরা যে গাড়ি থেকে বের হয়ে ওকে নাস্তা দেবো ওই ধরনের সুযোগ সুবিধাও আমাদের ছিল না, কারণ একে তো অনেক লেট। আরও যদি জ্যামে থাকতাম তাহলে হয়তো বা ফ্লাইটটাই মিস হইতো। থাক, আল্লাহ যাই করে ভালোর জন্য করে। অন্তত আমরা 1.5 ঘন্টা আগে হলেও আইসা পৌঁছেছি। এখন আমরাও চলে যাচ্ছি এয়ারপোর্টে। এই আমরা এখন প্রবেশ করছি এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টের সুবিধা একটাই,
যাওয়ার সময় উপরের দিকে হয় আর মনে হয় আসার সময় নিচের দিকে, যার কারণে আমি নিচের ভিডিওটাও নিতে পারি নাই। আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম সারাদিনের জার্নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই দিনটা 24 ঘন্টায় আমরা জার্নি করেছি। যেমন আমরা সকাল 8:30টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদেরকে ঢাকায় সব কিছু ঠিকঠাক করে দিয়ে আমরা সামান্য কিছু খাবার খেলাম, লাঞ্চ করলাম হলো ঢাকার এয়ারপোর্টের পাশেই। তারপরে ওখান থেকে আবার রওনা হয়েছি। 6টায় আমাদের গাড়ি ছাড়ছে আর আমরা চট্টগ্রাম এসে পৌঁছেছি রাত 3:30টায়। তাহলে ঢাকার কি অবস্থা আপনারা এখন বুঝতে পারতেছেন? এই হচ্ছে ঢাকা।